শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঢাকার স্ট্রিট ফুডের অধিকাংশই নানা ধরনের জীবাণুতে ভর্তি। সম্প্রতি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজধানীর 50টি থানা এলাকায় 6 ধরনের খাবার নিয়ে গবেষণা করেছে। সবগুলোতেই মিলেছে ডায়রিয়া, টাইফয়েড ও কলেরার জীবাণু। গবেষকরা বলছেন, স্ট্রিট ফুডকে নিরাপদ করা না গেলে ভবিষ্যতে এসব জীবাণুর বিরুদ্ধে ওষুধ কাজ করবে না। ঢাকা দক্ষিণে খাল উদ্ধার করে পানির প্রবাহ সচল রাখতে মেয়র একাধিকবার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। 2022-এ 900 কোটি টাকার প্রকল্প নেয় দক্ষিণ সিটি, তবে সে কাজ ঠিকমতো শুরুই হয়নি। ফলে খালগুলো হয়ে উঠেছে এক একটি এলাকার দুঃখ। এমন অবস্থায় এবার বর্ষা মৌসুমে ভয়ানক জলাবদ্ধতার আশঙ্কাও তৈরি হয়েছে। এবং কলকাতার কৃষ্ণবাটি সেতু এলাকার একটি খাল থেকে কিছু হাড় উদ্ধার করেছে দেশটির পুলিশ। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার সিয়ামের দেখানো জায়গা থেকেই এগুলো উদ্ধার করা হয়। সেগুলো ঝিনাইদহের এমপি আজিমের হতে পারে বলে মনে করছে পুলিশ। তা নিশ্চিত হতে পাঠানো হবে ফরেনসিক পরীক্ষায়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। জলাবদ্ধতা থেকে মানুষকে স্বস্তি দিতে 2022-এ খাল সংস্কারে প্রায় 900 কোটি টাকার প্রকল্প নিয়েছিল রাজধানীর দক্ষিণ সিটি। এখনও ঠিকমতো কাজই শুরু করতে পারেনি তারা। 2 সিটির খাল উদ্ধার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে জাহেদ সালেমের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন জাকির হোসেন ও আশরাফুল হক। কদমতলী এলাকার শ্যামপুর মৃধাবাড়ি সড়ক সংলগ্ন শ্যামপুর খাল ময়লা আবর্জনা থেকে শুরু করে যত ধরনের বর্জ্য আছে তার সবই ধারণ করতে হয় এই খালকে। যে খালটি এলাকাবাসীর জন্য হতে পারত আশীর্বাদ, সেটি এখন যেন দুঃখের আরেক নাম। প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্যের এই খালের প্রস্থ কোথাও 15 ফুট, কোথাও বা 35 ফুট। খালটিকে ঘিরে একাধিক স্বপ্ন দেখানো হয়েছিল এলাকাবাসীদের, কিন্তু কিছুই হয়নি। বারবার শুনছি যে খুব শীঘ্রই এটার কাজ ধরবে, কিন্তু কত তাড়াতাড়ি ধরবে সেটা কিন্তু আমরা জানি না। এই খালটার জন্য কিন্তু আমরা সবাই উদ্বিগ্ন হয়ে আছি। সাধারণ একটা বৃষ্টির কারণে আমরা চলাচলের জন্য আমাদের বিঘ্ন ঘটে। এই রোডের মাথায় বাজার আছে, বাজারের সম্পূর্ণ ময়লা এই ক্যানেলের মধ্যে ফেলা হয়। ক্যানেলের পাশে যাদের বাড়ি, তাদের বাড়ির ময়লা, তাদের কোনো ডাস্টবিন নাই। এই ক্যানেলটাই যেন তাদের ডাস্টবিন। খিলগাঁওয়ের জিরানি খালেরও একই অবস্থা। কাগজে কলমে খালটির দৈর্ঘ্য প্রায় 8.5 কিলোমিটার। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খালটি উদ্ধারের কথা বারবার বলা হলেও সেটি শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ ছিল বলছেন এলাকাবাসী। মাঝে উদ্ধারের নামে খনন করতে এসে উল্টো খালের পাশের সড়কটি ক্ষতিগ্রস্ত করেছে কর্পোরেশনের কর্মীরা। নদী খনন বা খাল খননের জন্য যেভাবে সিস্টেম, এটাকে ওইভাবে কিন্তু হচ্ছে না। মাটিগুলো নিচ থেকে তুললে পরে এইখান থেকে রাখে, আবার এই রুটগুলো সব নিচে নেমে যাচ্ছে। খাল কিন্তু আবার আগের জায়গায় চলে যাচ্ছে। হারা প্রতিনিয়ত শুধু গর্ত করতে থাকে, শুধু গর্ত করলে তো হবে না, এর মধ্যে কি করতে কিছু ব্লক দেন আপনারা, ব্লক দিয়ে আপনার রাস্তাটা ঠিক রাখেন, খালটা ঠিক রাখেন, রাস্তাটা ঠিক রাখেন। আইয়া যে মাতবুরি করে কাটিয়ে লয়ে জায়গায় এই যে রাস্তাগুলো ভাঙতাছে, এই রাস্তাগুলোতে মানুষ চলতো না। দক্ষিণ সিটির আওতাধীন শ্যামপুর, জিরানি, মান্ডা ও কালুনগর খালকে ঘিরে যে প্রকল্প নেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন হলে বদলে যাবে এই এলাকার চিত্র, বলছেন দক্ষিণের মেয়র। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে প্রকল্প দিয়েছেন প্রায় 1000 কোটি টাকার মতো 4টা খাল নিয়ে, এই কাজটা আমরা শুরু করে দিয়েছি। এখন স্থায়ীভাবেই দখলমুক্ত হবে, সীমানা নির্ধারণ করব, বেষ্টনী দিব এবং তারপরে আমরা আমাদের হাঁটার পথ, নান্দনিক পরিবেশ, সাইকেল চালানোর পথ, খালের খনন আমরা এমনভাবে করব যাতে পানি প্রবাহ কোনো প্রতিবন্ধকতা ছাড়া নির্বিঘ্নে যেন নদী পর্যন্ত যেতে পারে। আদি বুড়িগঙ্গা উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও খাল উদ্ধারে দক্ষিণ সিটি তেমন কোনো ভূমিকায় রাখেনি, অথচ প্রকল্প ঠিকই নিয়েছে, বলছে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান। এখন বলা হচ্ছে মেয়রদের পক্ষ থেকে এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে ঢাকার খাল দিয়ে নৌকা চলবে। আগে খালটা উদ্ধার হোক, তারপরে নৌকা চলে না জাহাজ চলে, সেটা আমরা পরে দেখতে পাবো।
ওয়াকওয়ে সাইকেল লেন তো আপনি খালের ভিতরেই করবেন, খালের জায়গার ভিতরে, এটা আরেক দখল। আমাদের এই ধরনের প্রতিশ্রুতি দরকার নাই, খালটা দয়া করে উদ্ধার করেন। দীর্ঘদিন ধরে খালগুলো ময়লা আবর্জনা পরিষ্কার না করায় এবার বর্ষা মৌসুমে ভয়ানক জলাবদ্ধতার আশঙ্কা করছেন খালপাড়ের স্থানীয়রা। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। চটপটি, ছোলা মুড়ি ও স্যান্ডউইচ সহ 6 ধরনের স্ট্রিট ফুড ও শরবতে মিলেছে ডায়রিয়া, টাইফয়েড ও কলেরার জীবাণু। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক গবেষণায় এটি বেরিয়ে এসেছে। গবেষকরা বলছেন, স্ট্রিট ফুডকে নিরাপদ করা না গেলে ভবিষ্যতে এসব জীবাণুর বিরুদ্ধে কাজ করবে না কোনো ওষুধ। মাহমুদ কোমলের রিপোর্ট। গরমে হাঁসফাঁস, তৃষ্ণা মেটাতে অনেকেই পান করছেন ভাসমান দোকানে বিক্রি হওয়া লেবুর শরবত কিংবা আখের রস। শখের বশেই হোক কিংবা হালকা নাস্তা, দেশের স্ট্রিট ফুডের জনপ্রিয়তায় সবচেয়ে বেশি এগিয়ে থাকবে ফুচকা, চটপটি। এসব খাবার কতটা নিরাপদভাবে বিক্রি হচ্ছে তা নিয়ে ক্রেতা বিক্রেতা কারোরই মাথা ব্যথা নেই। রাজধানীর রাস্তায় বিক্রি হওয়া 6 ধরনের খাবার ও শরবত কতটা নিরাপদ তা নিয়ে গবেষণা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নমুনা হিসেবে দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের 50টি থানা থেকে নেওয়া হয়েছে ছোলা মুড়ি, চটপটি, স্যান্ডউইচ, অ্যালোভেরা ও আখের শরবত, যেগুলোর সবকটিতেই মিলেছে ডায়রিয়া, টাইফয়েড ও কলেরার জীবাণু। মানুষ ও প্রাণীর মলে থাকা এ ধরনের জীবাণু সবচেয়ে বেশি মিলেছে চটপটি, অ্যালোভেরা ও আখের রসে। চটপটির 75 নমুনার 72টিতেই মিলেছে ইকোলাই। এই ব্যাকটেরিয়াটা থাকা যাবে না। তো এই ব্যাকটেরিয়া আমরা পাচ্ছি 10 to the power 5। নর্মাল ভ্যালু যেটা, সেটা থেকে প্রায় 300 গুণ, কোনো ক্ষেত্রে 400 গুণ বেশি মাত্রায় ব্যাকটেরিয়া আছে। তারপরেও আমাদের মানুষগুলো যে টিকে আছে, আমরা খুবই আশ্চর্য হই এতে যে কিভাবে। তবে এসব জীবাণু দিয়ে যে হারে সংক্রমিত হওয়ার কথা তা দেখা যাচ্ছে না। গবেষকরা বলছেন, এটি বড় শঙ্কার ইঙ্গিত দিচ্ছে। যেগুলোতে সে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এই ব্যাকটেরিয়া যদি আপনার মাল্টি ড্রাগ হয়ে যায়, সেক্ষেত্রে আরও বেশি খারাপ হবে। এরা বেশি ভানারেবল হবে। তখন কারণ এই অর্গানিজমে সে কিছু হচ্ছে না, কিন্তু এই অর্গানিজমটা যদি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যায়, তখন দেখবেন যে সামান্যতেই সে সিক হয়ে যাচ্ছে। গবেষণার ভয়াবহতা বিবেচনায় রাস্তার এসব দোকানকে ধীরে ধীরে একটি নিরাপদ খাদ্য পরিবেশনের কাঠামোতে আনার আশ্বাস দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ী কমিউনিটি প্লাস আমাদের যারা সাধারণ মানুষ যতক্ষণে সচেতন না হব, ততক্ষণে এটা বোধহয় আমাদের সত্যিকার অর্থে সেটি আমরা আমাদের যে স্মার্ট বাংলাদেশের সাথে আমরা মিলাতে পারবো না। আমরা আমাদের যে আইনগত যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো আমি নেব বলে আমি এখানে আপনাদেরকে আশ্বস্ত করছি। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। নিজ জেলা পাবনায় 4 দিনের সফরে রয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তিনি পাবনার শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে পৌঁছলে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে পাবনা সার্কিট হাউসে তাকে গার্ড অফ অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল। সফরকালে তার জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভার কর্মসূচি রয়েছে। এছাড়া বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 13 জুন তিনি ঢাকা ফিরবেন। কলকাতার কৃষ্ণমাটি সেতু এলাকার বাগজোলা খাল থেকে কিছু হাড় উদ্ধার করেছে স্থানীয় সিআইডি পুলিশের একটি দল। সেগুলো ঝিনাইদহের এমপি আনারের হতে পারে বলে মনে করছে তারা, তবে তা নিশ্চিত হতে এগুলো পাঠানো হবে ফরেনসিক পরীক্ষায়। কাউসার সোহেলির রিপোর্ট। হত্যাকারী হিসেবে অভিযুক্ত সিয়ামকে নিয়ে এমপি আজিমের দেহাংশ উদ্ধার অভিযানে নামে ভারতীয় গোয়েন্দা সংস্থা। স্থানীয় সময় সকাল 8টায় কলকাতার বাগজোলা খাল এলাকা ঘেরাও করে শুরু হয় তল্লাশি। এ সময় গোয়েন্দাদের সঙ্গে আরও ছিল কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং ভারতীয় নৌসেনা। একই খালে গত মাসে আরেক অভিযুক্ত জিহাদকে নিয়ে তল্লাশি চালিয়েছিল গোয়েন্দারা। আগের ঠিক বিপরীতে দেহাংশ গুম করার স্থান হিসেবে শনাক্ত করে সিয়াম। সেখানে তল্লাশির পর মেলে পায়ের হাড় সহ বেশ কিছু হাড়। উদ্ধারের পরপরই আলামত হিসেবে এসব হাড় জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠায় সিআইডি। তবে 14 দিনের রিমান্ডে থাকা অভিযুক্ত সিয়ামের দাবি এগুলো এমপি আনারের শরীরের দেহাংশ।
এমপি আনারুল আজিমকে কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে হত্যা করা হয় সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্কে অভিযান চালিয়ে 28 মে মরদেহের খণ্ডাংশ পায় কলকাতা পুলিশ। সেই দেহাংশের ফরেনসিক পরীক্ষা চলছে। গত 12 মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতে যান এমপি আনার। এর পরপরই নিখোঁজ হন তিনি। 18 মে কলকাতায় নিখোঁজ মামলা হওয়ার পর গ্রেফতার 3 আসামি জানায় এমপি আজিমকে পূর্বশত্রুতার জেরে সঞ্জীবা ফ্ল্যাটে হত্যা করেছে তারা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। রাজধানীর বারিধারায় প্যালেস্টাইন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় জাপান দূতাবাসের গাড়ি চালকও গুলিবিদ্ধ হন। এই ঘটনায় গুলি করা কনস্টেবল কাউসার আহমেদকে আসামি করে হত্যা মামলা হয়েছে। আরও জানাচ্ছেন মাহমুদুল হাসান। রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় গতরাতে প্যালেস্টাইন দূতাবাসের সামনে একসাথে দায়িত্ব পালন করছিলেন পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম ও কাউসার আহমেদ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ঘটনার কিছুক্ষণ আগে মনিরুল একটি খাতা হাতে নিয়ে আসে প্যালেস্টাইন দূতাবাস পুলিশ বক্সে। হাতের খাতা রেখেও দেন পুলিশ বক্সে। পরে বাইরে মনিরুল এসে দাঁড়ালে কথা কাটাকাটির এক পর্যায়ে কাউসার আহমেদের হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করে। প্রথম গুলিতেই মাটিতে লুটিয়ে পড়েন মনিরুল। পরে আরো 14 রাউন্ড গুলি করে কাউসার আহমেদ। 15 রাউন্ড গুলি শেষে কাউসার মনিরুলের হাতের বন্দুকও নিয়ে নেয়। এরপর আবারও দ্বিতীয় দফায় এলোপাথারি গুলি ছুটতে থাকেন। এই গুলিতে গুরুতর আহত হন জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন। ঘটনার পরপরই ছুটে যান পুলিশ মহাপরিদর্শক। জানান সোয়াটের মাধ্যমে কাউসারকে নিরস্ত্র করা হয়েছে। এই ঘটনা নিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত কাউসার গুলি করে মনিরুলকে। কেউ যদি ফৌজদারি অপরাধে সংযুক্ত হয়ে যায় সে অটোমেটিক্যালি সে আমাদের সার্ভিস রুল অনুযায়ী সে স্বাভাবিকভাবে থাকে না। এদিকে আহত জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদের চিকিৎসা হাসপাতালে চলছে। তার চিকিৎসার খরচ পুলিশ বাহিনীকে বহন করার দাবি জানিয়েছে পরিবার। যেহেতু পুলিশ 1 সদস্য 8 সদস্যকে নিহত করেছেন এবং এটা মর্মান্তিক একটা হুট করে ঘটনাটা ঘটেছে, তো আসলে সাজ্জাদের ফ্যামিলি এই ইউনাইটেড হসপিটালে বিয়ার করার মতন কোনো অ্যাবিলিটি নেই। চাকরিচ্যুত কনস্টেবল কাউসার আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মাহমুদুল হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। এবার রাধুনীর সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। চট্টগ্রামে কোরবানির হাট শুরুর আগেই এগ্রো ফার্মগুলোতে জমে উঠেছে পশু বিক্রি। নগরীর এগ্রো ফার্মগুলোতে প্রায় 70% বিক্রি এরই মধ্যে শেষ। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় বেড়েছে দাম। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। এই চিত্র কোনো হাটের নয়, নগরীর এগ্রো ফার্মগুলোতেই এখন হাটের মতো এমন আমেজ। কোরবানি পশু কিনতে ও দেখতে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। বড় আকারের পাশাপাশি মিলছে মাঝারি ও ছোট আকারের গরু। ঝক্কি ঝামেলা ছাড়াই এসব এগ্রো ফার্মে কোরবানি পশু কেনার সুবিধা থাকায় পরিবার পরিজন নিয়ে আসছেন অনেকেই। এখানে পরিবার নিয়ে আসার মতো একটা পরিবেশ। আমি হাম্বা দেখতে এসেছি। ইতোমধ্যে নগরীর বিভিন্ন এগ্রো ফার্মের 70% কোরবানির পশু বিক্রি হয়ে গেছে বলে দাবি ফার্ম মালিকদের। হাটের গরুর সুস্থতা নিয়ে আপনি জানেন না, আমাদের গরুর আমরা সুস্থতা এবং আমাদের গরুর কোয়ালিটি আমরা এনশিওর করি। প্রত্যেকটা গরুর চাহিদা আছে, মানে এখন আমাদের আপাতত আমাদের 70% গরু সোল্ড আউট। তবে পছন্দনীয় কোরবানি পশু মিললেও দাম গেল বছরের তুলনায় এবার কিছুটা বেশি বলছেন ক্রেতারা। 20-25,000 টাকা প্রতি গরুতে বাড়তে এবার বেড়াচ্ছি দেখার জন্য, বাজেটের মধ্যে যদি হয়ে যায় আমি নিব। এদিকে চাহিদার বিপরীতে এবার জেলায় কোরবানি পশুর কিছুটা ঘাটতি থাকলেও সংকট হবে না বলে দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার। 33,000 মতো ঘাটতি আছে, কিন্তু এই ঘাটতিটা বরাবর নেই। এবারও আমরা মেকআপ করব, সেটা হচ্ছে আমাদের পার্বত্য জেলাগুলি আছে। জেলা প্রাণী সম্পদ অফিসের হিসেবে চট্টগ্রামে এবার কোরবানির জন্য 8,85,000 গবাদি পশুর চাহিদা রয়েছে। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।
এবারের উপজেলা পরিষদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ব্যাপক অংশগ্রহণ না থাকায় ভোটারের উপস্থিতি কম হয়েছে। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে উপজেলা নির্বাচন নিয়ে বিশ্লেষণ জানান সিসি। কেন্দ্রে আনার যে দায়িত্বটা এটা হচ্ছে প্রার্থীদের, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে সেই জন্য এক ধরনের কৌশল অবলম্বন করা হয়। সেই কৌশলটা খুব ব্যাপকভাবে কেউ অবলম্বন করতে পেরেছে বলে মনে হয় না। সেদিক থেকে এটা একদিক থেকে ইতিবাচক। এই সব কারণে আমরা সন্তুষ্ট বোধ করছি। তবে যদি ভোটারের সংখ্যা 60% হতো, 70%, নিশ্চয়ই আপনাদের মতো আমরাও আরও বেশি সন্তুষ্ট হতাম। ফ্রিজে কোনো ত্রুটি দেখা দিলে সেটি নিজ থেকেই সার্ভিস সেন্টারে সংকেত পাঠাবে। খবর পেলে প্রতিনিধি বাসায় গিয়ে সমস্যার সমাধান করবে। দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে আজ AI ডক্টর ফিচার সমৃদ্ধ 5টি মডেলের ফ্রিজ উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটি আশা করছে এই ফিচারের কারণে গ্রাহকরা সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পাবেন। এবার আন্তর্জাতিক। আর কিছুক্ষণের মধ্যেই টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের নেতা নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও একাধিক রাষ্ট্র ও সরকার প্রধান সহ দেশ বিদেশে প্রায় 8,000 বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়েছে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত ভারতের রাষ্ট্রপতি ভবন। আর কিছুক্ষণের মধ্যে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর মন্ত্রিপরিষদের নতুন সদস্যরাও শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে দেশ বিদেশের প্রায় 8,000 বিশিষ্টজন দাওয়াত পেয়েছেন। হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সহ একাধিক রাষ্ট্রনেতা। শেষ মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করা হয়নি, পেলেও তিনি যেতেন না। এর আগে সকালে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। এরপর সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিও শ্রদ্ধা জানান তিনি। সেখান থেকে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যান মোদী। পুষ্পস্তবক দিয়ে প্রার্থনা করেন তিনি। এরপর NDA জোটের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন মোদী। ধারণা করা হচ্ছে নতুন মন্ত্রিত্ব যারা পাচ্ছেন তাদেরই ডেকেছিলেন তিনি। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী নয়াদিল্লি। অনুমোদিত উড়োজাহাজের বাইরে ফানুস বা ড্রোন উড়ানোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পলাশরঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক। বহুল আকাঙ্ক্ষিত ভারত পাকিস্তান ক্রিকেট লড়াই আজ T20 বিশ্বকাপে বাংলাদেশ সময় রাত 8:30টায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। রাজনৈতিক কারণে 12 বছর ধরে একে অপরের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিচ্ছে না ভারত পাকিস্তান। এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে দেখা হয় দুই দলের। ম্যাচের সব টিকিট অনেক আগেই বিক্রি হয়ে গেছে। মাঠে থাকবে 30,000 দর্শক। T20 বিশ্বকাপে আগের 7 বারের দেখায় 6 বারই জিতেছে ভারত, একটিতে জিতেছে পাকিস্তান। এবারের বিশ্বকাপে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই পাকিস্তানের। অন্যদিকে জিতলে সুপার 8-এর পথে এক ধাপ এগিয়ে যাবে ভারত। সন্ধ্যা সংবাদ শেষ করছি, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডায়রিয়া, টাইফয়েড ও কলেরার জীবাণুতে ভর্তি ঢাকার স্ট্রিট ফুড। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণার তথ্য, খাবার নিরাপদ করার তাগিদ। ঢাকা দক্ষিণে খাল উদ্ধার ও পানি প্রবাহ সচল রাখার প্রতিশ্রুতি কয়েক বছরও বাস্তবায়ন হয়নি, বর্ষায় জলবদ্ধতার আশঙ্কা। এবং MP আজিম হত্যার রহস্য উদ্ঘাটনে গ্রেপ্তার সিয়ামকে নিয়ে কলকাতার CIDর অভিযান। খাল থেকে হাড় উদ্ধার, পাঠানো হবে ফরেনসিক পরীক্ষায়। এই ছিল সন্ধ্যার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইবতিসাম নাসিম শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।